পুণ্যের দিন বড় মোহনপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের রিনোভেটেড ক্যাম্পাসের উদ্বোধক, বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দ মহারাজজিকে আমার গ্রামের তরফ থেকে শতকোটি প্রণাম। আমার রামকৃষ্ণ মঠ এবং মিশনের সেক্রেটারি বা বড় মহারাজ ত্যাগরূপানন্দজিকে আমার গ্রামের তরফ থেকে প্রণাম। তার সঙ্গে সঙ্গে অমূল্য মহারাজজিকে প্রণাম এবং মিশনের যে প্রধান শিক্ষক তাপহরানন্দজিকেও প্রণাম। আর রয়েছেন আমাদের এখানে অসিত সাহা মহাশয়, যিনি হচ্ছেন যে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যার সাহায্য ছাড়া, যার সহযোগিতা ছাড়া এই যেগুলো কাজ, রিনোভেটেড কাজ দেখতে পাচ্ছেন, হওয়া সম্ভবপর ছিল না। তিনি আছেন। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু কুমার মণ্ডল, স্কুলের পূজনীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সমাগত অতিথিবৃন্দ, মিশন থেকে আগত মহারাজ এবং ব্রহ্মচারীবৃন্দ, ভতিতারি মিশন থেকে আগত মহারাজ এবং আমার দাদা দিদিরা, মা বোনেরা, এখানে কিন্তু বক্তৃতা দিতে আসেনি, কারণ মানুষ আজকাল বক্তৃতা শোনে না, কেননা মোবাইল আছে, কোনো ব্যাপার না এগুলো। তো আমি দু একটা কথা আপনাদের সঙ্গে বলতে এসেছি। মহারাজ বলেছেন যে দু একটা কথা আপনি বলুন অমৃত সম্বন্ধে। তো আমার কথা হচ্ছে কি, যে একটা কথা আছে না, একবার ঠাকুর, যদিও বয়সে 16-17 বছরের ছোট, বিদ্যাসাগর থেকে বাদুরবাগানে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছেন। তিনি কিন্তু জানেন না বা আগে কোনো সাক্ষাৎ পরিচয় নাই, গেছেন, কথা বলতে শুরু করেছেন। একজন বিনয়ের মাধুর্য মণ্ডিত আর একজন হচ্ছে সমাজ সংস্কারক এবং দানি। তাদের দুজনের মধ্যে যে কথা হলো, বিকাল 5টায় গেছেন, রাত 9টায় এসছেন। তার মধ্যে কি কথা হলো? তো প্রথমেই যে কথাটা হলো যে আমি অনেক যে খাল বিল নদী পেরিয়ে এসেছি, আজ সাগরে এলাম। তো বিদ্যাসাগর মহাশয় বললেন তাহলে কিছুটা লোনা পানি নিয়ে যান, লোনা নিয়ে। তা আমি সেই জন্য বলছি যে যখন আপনারা এখানে এসেই পড়েছেন, আপনাদের বিভিন্ন কাজ ফেলে দিয়ে, হ্যাঁ, তো আপনারাও কিছু অমৃত সম্বন্ধে জেনে যান। পশ্চিম বাংলা 23টা জেলার মধ্যে একটা জেলা হলো মালদা। মালদা জেলা আম এবং রেশমের জন্য বিখ্যাত। এখানে 16টা থানা আছে, 15টা ব্লক আছে, 146টা গ্রাম পঞ্চায়েত আছে। এই 146টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত হলো অমৃতি গ্রাম পঞ্চায়েত। এই অমৃতি গ্রাম পঞ্চায়েত 20টা গ্রাম নিয়ে গঠিত। এই 20টা গ্রামের মধ্যে একটা গ্রাম হচ্ছে বড়মোহনপাড়া। এই বড়মোহনপাড়ায় এই রামকৃষ্ণ মিশন অবস্থিত। 1958 সালে শ্রদ্ধেয় মহারাজ পরশুরানন্দর হাত ধরে এই বিদ্যালয়ের পত্তন হয়। এখানে মোহনপাড়ায় অনেক শিক্ষিত লোক ছিল না, তখন এটাকে আফ্রিকাচন্দ্র মহাদেশ বলা হতো। সেখানে অল্প শিক্ষিত হোক, কিন্তু তারা শিক্ষিত ছিলেন, উদার ছিলেন। এবং এখানে স্বর্গীয় ভগবতী মণ্ডল, ঝুমকলাল মণ্ডল, নিরোদা বেওয়া, এনারা এই সম্পত্তিটা দান করেছেন প্রায় 3 বিঘার উপর। শুধু তাই নয়, এনারা কত বেশি উদার এবং মুক্ত হস্ত ছিলেন। পাশে সারদা সমাজ কল্যাণ কেন্দ্র আছে, তারও জায়গা দিয়েছেন। অমৃতি অঞ্চল অফিস, তারও জায়গা দিয়েছেন। নিবেদিতা বালিকা বিদ্যালয়, তারও জায়গা দিয়েছেন। এখানে হেলথ সেন্টার, সেটাও জায়গা দিয়েছেন। রায়গ্রাম স্কুলের যে মাঠ, সেখানেও কিন্তু লোক আমাদের মোহনপাড়ায় দিয়েছেন। তার এতগুলো জায়গা এখানকার লোক দান করেছেন। তো ঠাকুরের আশীর্বাদ যদি না এখানে জ্যোতিপুঞ্জের মতো ঝরে পড়ে, তাহলে এতগুলো কাছে সম্ভবপর বলুন? তাহলে এই মিশন স্কুলটা যেদিন হয়, প্রথমে আমরা দেখেছি যে প্রথম যেটা উত্তর দিকে যেটা বিল্ডিং, সেটা প্রথম হয়েছিল।
তারপরে এই যে আছে বিল্ডিংটা এটা, তারপরে তখনকার দিনে রেসিডেন্সিয়াল কোয়ার্টার ছিল সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন। তো সেই যে 3টা রুম নিয়ে উত্তর দিকার বিল্ডিং, সেই বিল্ডিংয়ের প্রথম যেটা ছিল তখন সারদা সমাজ কল্যাণ ছিল। সেখানে বড় বড় মেয়েদের শেখানো হতো, হাতের সেলাই করানো হতো, চরকার কাজ করানো হতো এবং নার্স ছিল, ট্রেন নার্স প্রস্তুতিদের জন্য ছিল। আমেরিকা থেকে আসা পাউডার দুধ ওদেরকে দেওয়া হতো। এটা 1, 2 মাঝখানে যেটা রুম সেটা তো হলো অ্যাডাল্ট এডুকেশন, নাইট স্কুল হতো। হ্যাচাক জ্বালিয়ে এই ঝুমকলাল মণ্ডল, শশীভূষণ মণ্ডল এনারা আসতেন, রাত্রে পড়াতেন। এখানে 3 RS, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা পড়া এবং একটু আঁক কষা, এটাই শেখাতেন ওনারা। শেষের রুম যেটা ছিল সেটা অমৃতির মধ্যে বড় মোহনপাড়া একটা সংস্কৃতির বলা যায় কেন্দ্র, এবং এখানে যাত্রা পার্টি ছিল। যে যাত্রা পার্টির প্রাণ পুরুষ ছিলেন শশীভূষণ মণ্ডল, ঘনশ্যাম মণ্ডল, চারুচন্দ্র মণ্ডল, সুরেশ মজুমদার, ডোমন মণ্ডল, অমৃতি থেকে পশুপতি সাহা, নিমাই সাহা, হরিপদ সাহা, বানিয়াগ্রাম থেকে মোহাম্মদ মুসলিম, রশিদ ডাক্তার, সেকান্দারপুর থেকে সুধীর মণ্ডল এবং অমিয় ঘোষ, রায়গ্রাম থেকে অরুণ মণ্ডল, বৈদ্যনাথ মজুমদার, এরাই ছিলেন প্রাণ পুরুষ। এবং মালদা জেলার ব্লক কম্পিটিশন হয়েছিল যাত্রার, তাতে এখানকার কান্নারকুলে সেই যাত্রাটা গিয়েছিল, সেখানে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে। তাহলে বুঝুন যে কত আগে থেকে এই গ্রামটা সংস্কৃতি সম্পন্ন। তো সেই মোহনপাড়া গ্রাম, গণপতি দাস যখন এখানকার হেড টিচার ছিলেন, মনোরঞ্জন রায়, তারপর তারাপদ রাহা, এই প্রমুখ ব্যক্তিরা যখন ছিলেন, এই জায়গাগুলো গমগম করতো। এই জায়গাগুলো এমন ছিল, ফুলের বাগান ছিল, ওখানে সবজি লাগানো হতো। এক্সিবিশনে এখানকার কপি গেছে, প্রথম হয়েছে। এখানে এত উন্নতি হয়েছিল যা ভাবা যায় না। তারপর গণপতি বাবু এখান থেকে অবসর গ্রহণের পর এটা মোটামুটি একটু তার অবহেলার ফলে এটা পরিত্যক্ত রূপে হয়ে যায়। এখানে সমাজ বিরোধী এবং অসামাজিক লোকেদের চলাফেরা এবং এটা মুক্তাঞ্চল হয়ে যায়। আমাদের মালদা রামকৃষ্ণ মিশন আশ্রমের যে সেক্রেটারি মহারাজ ত্যাগ রূপানন্দজি মহারাজ, তিনি কিন্তু একদিন এখানে ভিজিটে এলেন, দেখলেন এর দুর্দশা, দুঃখ পেলেন। এটাকে ভালো করার জন্য তিনি কোমর বেঁধে লাগলেন। তারপর তিনি সেখানে এই মিশনের হেডমাস্টার তাভরানন্দ জি, সুভাষ সি কর্মচারী, তারপর এই আমাদের গ্রামের বিশিষ্ট বৃন্দ অসিত বাবু, অমূল্য মহারাজ, এদের সহায়তায় তিনি একটা বলতে গেলে মানে অসাধ্য সাধন করেছেন। প্রথমেই তিনি করলেন কি, ডোনেশনেই হোক গোটা উত্তর দিকের প্রাচীর, চীনের প্রাচীরের মতো না হলেও কিন্তু বেশ কঠিন প্রাচীর কিন্তু করেছেন, যেটা একেবারে কোনো রকম বাইরের লোক বলতে পারবে না, করেছেন। তারপর এই যে উত্তর দক্ষিণ দিকের এটা গোটাটাই করেছেন। তারপর নদীর ধারে করেছেন এই ক্যানেল সম্বন্ধে আমি বলবো পরে, তারপরে বলছি আমি করার পর। তারপর সারদা মানে মন্দির একটা করবেন বলে ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, ওটা করেছেন। তারপরে দক্ষিণ দিকে করেছেন, গেটগুলো করেছেন, আজকে যেখানে এটা উদ্বোধন হলো করেছেন গোটাটাই। এবং তারপর এই যে বাথরুমগুলো হয়েছে, নতুন হয়েছে। তারপর বাথরুম হওয়ার পর এই রান্নাঘরগুলো হয়েছে নতুন, এখানে থাকার জায়গা হয়েছে, নতুন গেট হয়েছে, 2টো গেট হয়েছে, ওটা একটা নতুন গেট হয়েছে। এটা এতগুলো জিনিস। তারপরে সেখানে ক্ষান্ত থাকেননি আমাদের গ্রামের লোক। এখানে সামনের দিকে গোটাটা কিন্তু কলা বাগান ছিল, কলা বাগান, তারা কলা খেত। কিন্তু স্বামীজি মহারাজ এবং এখানকার গ্রামের লোকে যেমন শ্যামল মণ্ডল, যেমন দীপক মণ্ডল, যেমন এই রাজকুমার মণ্ডল, তবে চন্দ্রমোহন কর্মকার ইত্যাদি ব্যক্তিদেরকে নিয়ে তিনি তাদের সঙ্গে বুঝিয়ে তাদেরকে বলেছেন, তারা আমরা কলা বাগান উঠিয়ে নিব। কারণ কলা বাগান যেখানে থাকবে আপনারা জেনে নিন, সেখানে কিন্তু গর্ত হয়ে যাবে। ও হচ্ছে বলতে গেলে কি, ওটা হচ্ছে মানে হাংরি অফ সয়েল বলা যায়, যে ভূমি হাঙর বলা যায়, ওকে একদম গর্ত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওনাদেরকে বুঝিয়ে বলাতে ওনারা এক কথায় রাজি হয়ে গেলেন এবং সেটা মুক্ত হয়ে গেছে। এরপর আপনারা যখন আসবেন সুযোগ পেলে, তখন দেখবেন এটা চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। এবং আপনারা দেখে আনন্দে অভিভূত হবেন, তারিফ না করে আপনারা পারবেন না। এটা গেল। তারপর
এবার বলি, আমাদের গ্রাম এই মিশনের ঠাকুরের ছটা আছে বলে দেখুন, এখানকারই জবা মণ্ডল যে এখানে পড়াশোনা করেছে, তার ছেলে শুভঙ্কর গুপ্ত, সে কিন্তু এই কলকাতা মেঘনাথ সাহায় সায়েন্টিফিক ইনস্টিটিউট থেকে পিএইচডি করে এখন আমেরিকায়। এখানকারই ছেলে, এখানকারই শিক্ষক পশুপতি কর্মকার, তার ছেলে তুষারকান্তি কর্মকার এখন প্রফেসর, হ্যাঁ, কালিয়াগঞ্জ কলেজে। আর চারু মণ্ডল যে গান করলো, যে কাকলি মণ্ডল, তার দিদি শিক্ষক, সে নিজে গানের শিক্ষিকা, এবং এখানে ভুরি ভুরি MA BA পাস আছে কিন্তু। তাহলে এই স্কুলটা হয়েছিল, এরই যে আলোক ছটা এই চারিদিকে বিচ্ছুরিত হয়েছিল বলে তো তার সম্পর্ক হয়েছে, তার সম্পর্ক হতো না। এইবার আসি অমৃতি অঞ্চলের কথা। এই যে বললাম অমৃতি অঞ্চল, অমৃতি নাম হলো কেন এটা একটু আপনারা জেনে নিন। অমৃতিতে আপনারা এসছেন, বড়মোহন পাড়ায় এসছেন, সেটাও জেনে নিন। অমৃতি বলতে সাধারণত আমরা বুঝি কি, জিলাপির বৃহত্তম সংস্করণ, একটু বড় দিকে জিলাপি, তা নয় কিন্তু। এটা হচ্ছে যে আমাদের মাতৃনায়ের পর প্রথম নির্বাচিত রাজা হলেন বাংলার গোপাল, তারপর ধর্মপাল, তারপর দেবপাল, প্রথম বিগ্রহ পাল, তারপর হচ্ছে নয়নপাল, তারপরে মহিপাল, দ্বিতীয় মহিপাল, তৃতীয় বিগ্রহ পাল, তারপরে রাজ্যপাল, এবং দ্বিতীয় মহিপালের ছেলে হচ্ছে রামপাল। রামপালের রাজধানী এখান থেকে 5 কিলোমিটার দূরে পিছিলি, বালুপুরে, ওখানে আছে কিন্তু এখন তার রিলিক্স বা আছে আর কি স্তূপ, ধ্বংসস্তূপগুলো। তো সেই রামপালের রাজধানী ছিল রামাবতী। তখনকার লোকের উচ্চারণের জন্য ওটা হয়ে গেল আমাবতী, আমাবতী হয়ে গেল আমারতী, আমারতী থেকে হয়ে গেছে অমৃতি। এবং এখনো কালিয়াচকের লোকেরা আমর্তি কথাটা বলে, অমৃতি বলে না, আমর্তি বলে। ফলে সেই আমরা রাজধানীর দেশের লোক আছি কিন্তু আমাদের তো ভালো কিছু হবেই, আর ঠাকুরের যেখানে আশীর্বাদ আছে তো হবেই। তো সুতরাং এটা যেরকম ভালো হলো, তেমনি আমি যে বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্টের কাছে আমাদের গ্রামের তরফ থেকে বিনম্র আবেদন রাখব, এই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের দিকে আপনি নজর দিবেন, আপনি অনুগ্রহ করবেন, আপনার অনুগ্রহের অপেক্ষায় আছি। হ্যাঁ, এটা আমরা চাই, এবং চাই এখানে একজন যদি কোনো ব্রহ্মচারী বা সাধু থাকেন, তাহলে এখানকার যে পলিউটেড এয়ার উইল বি কনভার্টিং ইনটু পিউরিটি, তাহলে পবিত্র হয়ে যাবে কিন্তু। তা আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি। আর আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, আপনাদের সুস্বাস্থ্য, আপনাদের নীরব জীবন, উদ্বেগহীন জীবন, এবং আপনাদের আশীর্বাদ চেয়ে এবং গ্রামের কল্যাণ হোক বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি।